জি, নিউ আমি একটা পেজ নিলাম। এট ফার্স্ট আমরা এই পেজটা সেট আপ করে নিই। তো আমি একটা মৌজা নকশা ইনসার্ট করব। আপনাদের আজকে দেখাবো হচ্ছে বিভিন্ন লিপসের কাজ। এই জন্য আমার একটা মৌজা নকশা ইনসার্ট করা লাগে। মৌজা নকশায় সাধুপাড়া আছে, আমি সাধুপাড়া এই নকশাটা নিচ্ছি। যেহেতু আমার প্যান্টাগ্রাফও করতে হবে, এই জন্য আমি আগেই নিয়ে নিলাম। এটা আমার হচ্ছে 16 ইঞ্চির একটা নকশা, এই জন্য আমি স্কেল দেবো 3960। আমি ওকে ক্লিক করছি। এখানে যে কোনো এক জায়গায় আমি এটা ইনসার্ট করলাম। এবার আমি এই ইয়ে ইউসিএস আইকনটা এক পাশে স্থির করে দিই। এই আমার নকশাটা ইনসার্ট কমপ্লিট। নকশা ইনসার্টের পরে আপনি সবসময় স্কেলটা চেক দিবেন যে আমার স্কেলটা যেহেতু এটা 16 ইঞ্চির নকশা, আমার এখানে 660 ফিট থাকার কথা, দেখি কত আছে। এটা সবসময় চেক দিয়ে নেবেন। আপনি লিখবেন ডি এ, এন্টার। আমি এখানে ক্লিক করি, মাঝ বরাবর এখানে ক্লিক করলাম। 649 ফিট 9 ইঞ্চি আছে, মানে আমার নকশাটা ঠিক আছে, এটা আমি কাজ করার উপযোগী। এখন আমি এট ফার্স্ট দেখাবো, এখান থেকে যে কোনো আমি একটা প্লটকে নিব। নেওয়ার পর এই যেমন এখানে 87 দাগ নাম্বার আছে, এই প্লটটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। ঠিক আছে, এটা সিডিবিএলএক্স এর মাধ্যমে করব। এটা কিভাবে করব? এট ফার্স্ট আমরা করব কি, এটা আমি পলিলাইন টানবো। তাহলে আমি লাইন ওয়েটটাকে একটু বাড়াই নেই, এল ডব্লিউ। আমি পলিলাইন টানার আগে আমি দুইটা সেট আপ করবো। একটা হচ্ছে লাইন ওয়েটটা আপনার 30 করে নিচ্ছি মোটামুটি দেখার জন্য। আর এখানে লেয়ারটা আপনার এই যে হোমে যাবেন, এখানে লেয়ারটা আমি রেড করে নিচ্ছি। এই দুইটা সেট আপ আপনি করে নেবেন পলিলাইনের ক্ষেত্রে। একটা হচ্ছে লাইন ওয়েট, আর একটা হচ্ছে আপনার লেয়ার সেট আপ। এবার আমি এখান থেকে পলিলাইন নিচ্ছি। সবাই কি ভিডিও ক্লিপ পাইছেন? আচ্ছা, ডাউনলোড করতে পারছেন না? ওখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি কিন্তু। আচ্ছা, এই যে আমার এটা পলিলাইন টানা শেষ। এবার আমি করব কি, আগে দেখবো এখানে আমার কতটুকু জমি আছে। তো এক্ষেত্রে আমি করব কি, এখানে লাইনের যে কোনো এক পাশে আমি ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবার আমি কিবোর্ডে লিখবো এল আই, এন্টার। এই যে আমার এতটুকু জমি আছে, এই যে 38,157 এত স্কোয়ার ফিট। ঠিক আছে, তা আমি করব কি, এইটা নিব স্কোয়ার ইঞ্চি। আমি যে কোনো লিপসের কাজ করতে গেলে আমাদের স্কোয়ার ইঞ্চি নিতে হয়। আমি এইটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আচ্ছা, কন্ট্রোল সি করে নিলাম। আমি এটা এখান থেকে টেক্সট নিব, মাল্টি টেক্সট নিচ্ছি। এই যে আপনারা এখান দেখেন সিঙ্গেল লাইন মাল্টি টেক্সট। যদি আপনি সিঙ্গেল লাইন নেন, সেক্ষেত্রে শুধু আপনার এক লাইনে যত খুশি তত লিখতে পারবেন, কিন্তু আপনি নিচে লিখতে যাবেন হবে না। আর মাল্টি টেক্সট নেবেন, যখন আপনি কোনো কিছু লিখতে যাবেন এখান থেকে মাল্টি টেক্সট নেবেন। মাল্টি টেক্সটের সুবিধা হচ্ছে আপনার এটা যত খুশি রচনার মতো লিখতে পারবেন। আমি কন্ট্রোল ভি চাপছি, এই যে আমার এটা এখানে পেস্ট হলো। আমি এইখানে ধরে আমার স্পেসটা কমায় নিলাম। এটা আপনি একটু বোঝা যায় না, একটু বাড়ায় নেন। এখানে ক্লিক করবেন, স্কেলে ক্লিক করবেন, আবার এটার উপরে ক্লিক করে এই যে আমি একটু বাড়ায় নিলাম, এই যে যাতে দেখা যায়। আচ্ছা, এখন আমি করব কি, এটা 3টা ভাগে ভাগ করব।
এক্ষেত্রে আমি এইখানে নিচে ক্যালকুলেটরে যাচ্ছি, দেখেন এই যে ক্যালকুলেটর, আমি এটা কন্ট্রোল ভি চাপছি যেহেতু আমার এটা কপি করা আছে। আমরা এটা তিনটা ভাগে ভাগ করি, ভাগ 3 সমান সমান, তাহলে প্রত্যেক ভাগে আমার আসতেছে এই এত স্কোয়ার। আমরা এখানে 38 দশমিকের পরে সংখ্যা নাই নিলাম, ইঞ্চিরে আপনারা অর্ধেক করছে, ইঞ্চিরে আর অর্ধেক করার কি দরকার আছে, তাহলে আমি 38 পর্যন্তই নিচ্ছি, কন্ট্রোল সি কপি করে নিলাম। এখন এটা আমি নিচে বসাই দিই, এই যে, তাহলে আমার প্রত্যেক ভাগে পড়বে এই যে 1831538। এক্ষেত্রে আমি করব কি, এইখান থেকে একটা লাইন নিব, এই যে লাইনে ক্লিক করলাম, আমি লাইনটা এখানে এমন ভাবে বসাবো যাতে উভয় পাশে একটু বাড়তি থাকে, কারণ এই লাইনটা এদিক সেদিক মুভ করবে, একটু বাড়তি করে নিলাম। এখন আমি অ্যাপটা লোড দিয়ে নিই, কিবোর্ডে লিখবো পি, এন্টার, আমার সিডিবিএলএক্স অ্যাপটা লোড দেন, এই যে এখানে দেখেন চলে আসছে। আর যদি আপনি না পান এইখান থেকে ক্লিক করবেন, দেখবেন যে কোন ফোল্ডারে আছে, আপনি ওই ফোল্ডারে যাবেন। এই যে আমার সিডিবিএলএক্স, আমি এটা সিলেক্ট করলাম, এখানে লোডে ক্লিক করব। এবার আমি দেখেন এই যে এখানে সিডিবিএলএক্স সাকসেসফুলি লোডেড, ক্লোজ করে দিলাম। এবার কিবোর্ডে আমি লিখবো সিডি, সিডি লেখার পর ইন্টার চাপলাম। এখন আমি করব কি, এট ফার্স্ট আমি ধরেন এই প্লটটা আমি পরিমাপ করব, আমি এই সম্পূর্ণ বিপরীত পাশের যে লাইনটা আছে এই লাইনের উপর ক্লিক করব, তারপরে এই যে লাইন দ্বারা ভাগ করব এই লাইনের উপর ক্লিক করব, তারপরে এই প্লটের উপর ক্লিক করব। এবার আমি এটা লিখব 1831538। এবার ইন্টার চাপি। এবার এখান দেখেন এস আছে, এক্স আছে, আমরা এসে ক্লিক করব। এই যে আমাদের বন্টন শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করি। এবার আমি ওকে ক্লিক করি, আবার বন্টন কমপ্লিট। আমি করব কি, এটা তো আমার হইলো, এটা আমি আগে বক্স করে নিব, বি ও এন্টার করার পর আমি এইখানে ওকে ক্লিক করব, এই প্লটের মাঝখানে ক্লিক করব, আবার ইন্টার চাপবো, এটা আমার বক্স হয়ে গেল। আমি এখন দেখেন এই যে এখানে ক্লিক করলাম, দেখেন আমার একটা বক্স হয়ে গেছে। আমি এখন যদি এই লাইন সরাই দেই কিন্তু আমার বক্স রয়ে গেছে। আচ্ছা এবার আমি দেখি এখানে আমার এল আই এন্টার, আমি দেখি আমার ঠিক আছে কিনা। এই যে দেখেন 1831, এই যে 1831538, এই যে 538, মানে আমার ঠিক আছে, প্লট ঠিক আছে। এখন আমি এইটা আবার দুই ভাগ করব। এক্ষেত্রে করবেন কি, আপনি এই এটুকু আগে বক্স করে নেবেন। দেখেন আমি এখানে যখন সিলেক্ট করতেছি আমার দেখেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এটুক সহ। এই জন্য আপনি করবেন কি, এটুকু আগে বক্স করে নেবেন, বি ও এন্টার, তারপরে ওকে দেন। এটা এইটার মাঝখানে আমি ক্লিক করব, এন্টার, দেখেন এটা এখানে আলাদা আমার একটা সার্কেল হয়ে গেল। এখন আমি করব কি, এইখান থেকে লাইন নিব যে কোনো পরিমাণ, এই যে নিলাম, নিয়ে আমি দিলাম। আচ্ছা, এখন আমি কিবোর্ডে লিখব সিডি এন্টার, আমি এই সম্পূর্ণ দাগের উপর ক্লিক করব, এই বন্টনকৃত দাগের উপর ক্লিক করব, এই প্লটের মাঝখানে ক্লিক করব। এবার লিখব 1831538 এন্টার, আমি এসে ক্লিক করব।
জি এই যে আমার বন্টন হয়ে গেছে, আমি ওকে ক্লিক করব। এখন আমি করব কি, এটা যদি আমি পরিমাপ করি, এটার ক্ষেত্রে আমি আগে এটা বাউন্ডারি করে দেবো, বিও, ইন্টার, ওকে।